নতুন লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, কবে টাকা পাবেন? খুশির খবর কিন্তু একটা রয়েছে, ঠিক আছে? সমস্যার সমাধান হবে যদি অ্যাকাউন্টে না টাকা ঢুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সব কিছু আজকের এই ভিডিওতে বলবো, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় টাকা ঢুকতে, যদি টাকা না পান, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন অনেকদিন ধরে যদি টাকা না পান, তো কী কাজ করতে হবে সব কিছু আমি বলে দেবো। সমস্যার সমাধান আপনাদের কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু 15 দিন 1 মাস বা 15 দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, আগে থেকেই বলতেছি। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না, হ্যাঁ? আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। চলো এখন কী রয়েছে সেই সব কিছু ডিটেলসে আমি আলোচনা করতে যে কী করতে হবে যদি টাকা অ্যাকাউন্টে না ঢুকে, ঠিক আছে? নতুন যদি লক্ষ্মীর ভাণ্ডার করে থাকেন, দেখেন এখানে কী বলা হয়েছে। নিউ লক্ষ্মীর ভাণ্ডার অ্যামাউন্ট, যারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মনে কিন্তু একটি চিন্তা কাজ করছে যে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো, নাকি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিবে না। এই রকম প্রশ্ন তাদের মনে খুবই আসছে। আর চিন্তা প্রতিবেদনটি পূরণ, ঠিক আছে? আর কিন্তু কোনো কিছু চিন্তা করতে হবে না, সম্পূর্ণ এই আজকের ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? লোকসভা ভোটের আগে হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, আর সেই ক্যাম্পে সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নিয়েছেন, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে বলতে চাই যে ফর্ম জমা আপনার কাছে হলে হবে না, ফর্মটি সরকারি অফিস থেকে অনলাইনে জমা করতে হবে, ঠিক আছে? অনলাইনে যদি না জমা করে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে? তারপর দেখে নাও কী বলা আছে এখানে। নিউ লক্ষ্মী অ্যামাউন্ট নট ক্রেডিট, তারপরেই আপনি এই প্রকল্পের টাকা পাবেন। পুরো 4টি ধাপ ভেরিফিকেশন হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন জমা করবেন, তারপর কিন্তু 4টি ধাপে কিন্তু এটা ভেরিফিকেশন হয়, তবে কিন্তু টাকা ঢোকে, ঠিক আছে? আর এই ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনি এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, ঠিক আছে? তবে মনে রাখবেন ভেরিফিকেশন হয়ে গেলেই যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয়। যদি ভেরিফিকেশন হয়ে যায় যে টাকা পাবেন সেরকমও কিন্তু বিষয় না, এখানে আরও ঝামেলা রয়েছে। এই 4টি ধাপ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরও আরও ভেরিফিকেশন রয়েছে, ঠিক আছে? ধরুন আপনার নাম এই প্রকল্পে সঠিকভাবে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, কিন্তু আপনিও তাও কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে? রাজ্য সরকার এই প্রকল্পের টাকা প্রতি মাসে মহিলাদের দিয়ে থাকেন, আর প্রতি মাসের প্রকল্পের টাকা দেবার সময় একবার করে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন হয়, ঠিক আছে? যখনই টাকা দিবে, লক্ষ্মীর ভাণ্ডারটা প্রতি মাসে টাকা দেয়, তখনই কিন্তু অ্যাকাউন্ট একবার ভেরিফিকেশন হয়, ঠিক আছে? যেন সঠিক জায়গায় প্রকল্পের টাকা গিয়ে পৌঁছেছে। আর অনেক মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় কী হয়, যখনই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় সেরকম সে সময় কি ভেরিফিকেশনটা কিন্তু ফেল হয়ে যায় ব্যাঙ্ক থেকে, যে কারণে কিন্তু অনেক মহিলারা প্রকল্পের টাকা বা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই অবশ্যই আপনি যদি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে একবার হলেও স্ট্যাটাস দেখুন পদ্ধতির নিচে, ঠিক আছে? সমস্ত ধাপে ধাপে কিন্তু আজকে বলে দিব যে কীভাবে স্ট্যাটাস চেক করবে যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে, ঠিক আছে? কী সমস্যার কারণে যদি টাকা ঢুকছে না সব কিছু বলে দেবো, ঠিক আছে? আজকের ভিডিওতেই আমি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে সেটা কিন্তু আমি চলে যাচ্ছি ওখানে। তার তার আগে কী বলছি এটা দেখে নাও। নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? নিউ লক্ষ্মী, শুধু নতুন বলে নয়, নতুন পুরাতন সকলের সরকার প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, তবে কোনো কোনো মাসে কিন্তু এর থেকে বেশি সময় লেগে যায়, ঠিক আছে? তারপর দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কিনা, অনলাইনে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কিনা, কী কারণে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না, ঠিক আছে? সব কিছু কিন্তু আমি এখন ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন সেই জন্য কী করতে হবে, মোবাইল থেকে বা যদি মোবাইল থেকে দেখো তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে, এই যে এটা ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে? ক্রোম ব্রাউজার ওপেন করে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনটা অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সেটার লিঙ্কটা দিয়ে দিব। ওখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো, ঠিক আছে? আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে, ঠিক আছে? আমি বারে বারে বলছি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে কিন্তু ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম ট্র্যাক অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তো কোনো চিন্তা করার কিছু নেই। তো এই ওয়েবসাইটে আসার পরে এরকম ওখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে কিন্তু আবার একটা পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কী বলা আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে? এখানে কিন্তু সব দেখা যাবে কী প্রবলেম রয়েছে, কী কারণে টাকা ঢুকছে না, আর এই মাসের টাকা ঢুকছে কি না, কাদের কাদের টাকা দেখে নাও। তারপর দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, সার্চ ইউজিং, ঠিক আছে? এখানে কিন্তু ক্লিক করতে হবে। সার্চ ইউজিং ক্লিক করে দিলাম আমি। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম অপশান কয়েকটা চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কী বলেছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, ঠিক আছে? যে কোনো একটা নাম্বার বসে কিন্তু এখানে চেক করা যাবে, ঠিক আছে? যেহেতু আমার কাছে আধার কার্ডের নাম্বারটা রয়েছে সেই জন্য কি আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে চেক করবো, সেই জন্য আমি আধার কার্ড অপশনটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আধার কার্ডের অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে বলছে। এখানে কিন্তু সুন্দরভাবে আধার কার্ডের নাম্বারটা বসে দিবি, ভুলভাল বসালে কিন্তু আসবে না, ঠিক আছে? তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দেবে আধার কার্ডের নাম্বারটা। আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে পাশের করে একটা কিন্তু ক্যাপচার কোড দিতে বলছে। এই ক্যাপচার কোডটা কিন্তু সুন্দরভাবে বসাতে হবে, ঠিক আছে? যেরকম রয়েছে, ভুলভাল লিখলে কিন্তু আসবে না।
এরকম সুন্দরভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দিলে তারপর কিন্তু সার্চ অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। আর পেজ যদি না খুলে তো ভাববে যে সার্ভার ডাউন রয়েছে, সেজন্য কিন্তু পেজ খুলতেছে না। সেজন্য কী করতে হবে, একটু পরে কিন্তু ট্রাই করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসছে, যে অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসছে। দেখেন এটা কী বলা আছে, 23/12, এখানে কি দেখে নাও, 23/12/2023। ঠিক আছে, 17/01/11 তখন কিন্তু এত তারিখে কিন্তু এই ফর্মটা জমা পড়ছিল। ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে। ঠিক আছে, মানে কি বিডিও অফিসে কিন্তু এই ফর্মটা তখন জমা পড়ছিল। ঠিক আছে, তারপর 26/12/2023 কিন্তু ফাইনাল সাবমিট করা হয়েছে, দেখে নাও এখানে। তারপর দেখতে পাচ্ছ এখানে কী বলা আছে, 27/12 অ্যাপ্লিকেশন ভেরিফাইড হয়েছে বাই কালিয়াগঞ্জ ব্লক থেকে। ঠিক আছে, এখানে কিন্তু কালিয়াগঞ্জ ব্লক থেকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন কবে হয়েছে, 27 তারিখে। তারপর দিকে দেখো এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কবে হয়েছে, 27/12/2023 কিন্তু এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু 4টা ধাপে কিন্তু ভেরিফিকেশন করা হয়। ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখে নাও নিচে কী বলা আছে, এরকম যদি সম্পূর্ণ থাকে তাহলে ভাববে যে অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, আর তারপর দেখেন এখানে কী বলছে, নামও কিন্তু শো করে দিবে যে কী নামে রয়েছে এটা, যে বিথিকা দেব শর্মা। ঠিক আছে, বেনিফিশিয়ারি আইডি শো করে দিবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডিও শো করে দিবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি এখানে একটা এই যে এই কর্নারে কিন্তু ক্লিক করতে হবে, কর্নারে ক্লিক করে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে 2024-25 ফাইনাল যে ইয়ার্স সেটা কিন্তু পেমেন্টগুলো দেখিয়ে দেবে এখানে। এখানে দেখানো, এখানে হচ্ছে মেন সমস্যা। এখানে দেখতে পাচ্ছ, যদি এখানে সম্পূর্ণ কিছু উপরে কিছু যদি সব ঠিক থাকে, ঠিক আছে, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা যদি থাকে, তবে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি ভ্যালিডেশন ইরোড থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। সেই জন্য কী করতে হবে, সেই জন্য কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, বিডিও অফিসে যোগাযোগ করলেই তারা কিন্তু ঠিক করে দেবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে থাকতে হবে। ঠিক আছে, ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বারটাও কিন্তু শো করে দিবে, আইএফসি কোডটাও কিন্তু শো করে দিবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে জুন মাসের টাকা কিন্তু এখানে ঢুকেছে, আর জুলাই মাসের কিন্তু এখন আন্ডার প্রসেসে চলছে। যেহেতু আজকে 5 তারিখ, সেই জন্য কিন্তু 5 থেকে 10 তারিখের মধ্যে এই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, বলে দিচ্ছি আমি, এখানে যদি বেনিফিশিয়ারি এই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে যদি ভ্যালিডেশন সাকসেস থাকে তবে কিন্তু টাকা ঢুকবে, আর যদি ভ্যালিডেশন ইরোড থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। আমি বারবার বলছি, আর যদি এই লেখাটা থাকে ভ্যালিডেশন ইরোডটা, সেই জন্য কী করতে হবে, ভিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে, তারাই কিন্তু এটা ঠিক করতে পারবে, তাছাড়া কিন্তু এটা ঠিক করা যাবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই ছিল। আপনাদের কি যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব